আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুঁড়ি রান্না। প্রিয় দর্শক, গরুর ভুঁড়ি যদি আমার এই প্রসেসে রান্না করেন, গরুর ভুঁড়ির যে একটা বাজে গন্ধ থাকে রান্না শেষে, এই গন্ধটা তো একদমই থাকবে না, আর স্মেলটা অনেক অনেক বেশি। আমার মনে হয় রান্না শেষে সবাই চুলার উপর থেকে খেয়ে ফেলবে, স্মেলটা এত বেশি সুন্দর হয় আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে কোনো রান্নার ভিডিওরই শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া থাকে। কথা বলতে বলতে অলরেডি আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। আমি এখানে বুড়ি রান্না করব, প্রায় 2 কেজির মতো হবে। 2 কেজি বুড়ির সাথে প্রায় আমি 4 কেজির মতো পানি দিয়েছি। পানি ফুটে ওঠার সাথে সাথে আমি সাথে হলুদ গুঁড়া অ্যাড করে দিব, আর হলুদ গুঁড়া আমি দিয়েছি এখানে 2.5 চামচ, কিন্তু উঁচু উঁচু করে 2 চামচ পরিমাণই হবে। মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চামচ পরিমাণ, তাও উঁচু উঁচু করে। তবে আমার এই মরিচের গুঁড়োগুলো একটু ঝাল ঝাল বুঝে মরিচের গুঁড়োটা অ্যাড করে নেবেন। রান্নার ক্ষেত্রে আমরা অনেকেই প্যাকেটের মশলা ব্যবহার করে থাকি, আবার অনেকে খোলা মশলা ব্যবহার করে থাকি। এই মশলা থেকেও রান্নার কিন্তু স্বাদ গ্রান কালারের অনেক ব্যবধান হয়। সাথে আমি 8-10টির মতো তেজপাতা দিয়ে দিলাম, এলাচ লবঙ্গও দিয়ে দিলাম 8-10টি করে, একটু পরিমাণে বেশি করেই দিতে হবে। দারুচিনি 10 টুকরা, এলাচ 10 টুকরা, লবঙ্গ 10 টুকরা। এখানে দারুচিনি অনেক সময় দেখা যায় লম্বা বা ছোটও হতে পারে, আমি এখানে লম্বা লম্বা টুকরা দিয়েছি, এজন্য 10 টুকরা দিয়েছি। ছোট টুকরা হলে আর একটু বাড়িয়ে দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম চা চামচে ভর্তি ভর্তি করে 3 চামচ পরিমাণ। আন্দাজ করে লবণ দিয়ে দিব, রান্না শেষে আবার লবণ দেখে প্রয়োজন হলে অ্যাড করে দিব। প্রথমেই কিন্তু লবণটা আন্দাজ করেই দিতে হবে। রসুন কুচি দিয়ে দিলাম বেশ খানিকটা। এই রসুনটা অবশ্যই দিতে হবে, এই রসুন দেওয়ার ফলে বটের স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। এবার সাথে দিয়ে দিলাম আগে থেকেই ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি পরিষ্কারের একটা টিপসও আপনাদের জানিয়ে রাখি। গরুর ভুঁড়ি যখন সেদ্ধ করবেন, সেদ্ধ করার সময় পানির সাথে 2-1টা লেবুর রস চিপে দিয়ে দিবেন। এতে করে গরুর ভুঁড়ি অনেক বেশি পরিষ্কার হবে আর বাজে গন্ধটা অনেকটাই চলে যাবে। এবার সাথে দিয়ে দিলাম 1/3 কাপের মতো কাঁচা সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দিয়ে রান্না করতে চেষ্টা করবেন, এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 2 চামচ পরিমাণ। অনেকেই হয়তো বলে থাকবেন এভাবে রান্না করার কি দরকার, কষিয়েও তো রান্না করা যায়। আমি বলবো বট রান্না করলে এই পদ্ধতিটাই একদম বেস্ট। পানির সাথে আপনি মশলা দেওয়ার পরে কালারটা এত বেশি সুন্দর আসে, আর বটগুলো দেওয়ার পরে বটের কালারটাও অনেক বেশি সুন্দর হয়ে যায়, একদম লালচে কালার হয়ে যায়। এই পদ্ধতিতে রান্না করলে বট তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর বটের যে একটা বাজে গন্ধ থাকে এটা একদমই চলে যায়। এই বট কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, আমিও অনেকভাবে রান্না করে থাকি, তবে আমার কাছে আমার এই রান্নাটি বেশি ভালো লেগেছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না, এবার শুধু সেদ্ধ করার পালা। ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে জাল করে নিতে হবে, আর পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ চুলার জাল বাড়িয়ে রান্না করবেন, এরপর চুলার জাল কমিয়ে দিবেন। বটের পানি কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি সাথে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। গরম মশলা গুঁড়া দিয়ে দিব, উঁচু উঁচু করে 1 চামচ, আর আধা চামচ 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার আর আমি ঢাকনা দিয়ে রান্না করব না, এবার কিন্তু ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করতে হবে চুলার আঁচ কমিয়ে। বট কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিব, আর চুলা অফ করে দেওয়ার পর আমি কিন্তু একদিনেই রান্নাটা শেষ করব না, আমি একদিন পরে আবার রান্না করব। প্রিয় দর্শক, গরুর ভুঁড়ি রান্নার ক্ষেত্রে আমি কিন্তু একদিনে রান্না শেষ করি না। প্রথম দিন আমি এভাবে সকালে মশলা দিয়ে রান্না করে রেখেছি, এরপরে বিকালে আবার জাল করে নিয়েছি। আজকে আমি আবার রান্না করব। এই গরুর ভুঁড়ি যত জাল করে রান্না করবেন অতই এটার স্মেল বেশি সুন্দর হবে, আর কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, আর এটার গন্ধটা একদমই চলে যাবে। এই রান্না আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি আজকেই রান্নাটা শেষ করে দেখাবো। কিন্তু এই রান্নাটা আরও 2-1 দিন পরে কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হবে।
আজকেও কিন্তু চুলার আঁচ কমিয়ে রেখে অনেকক্ষণ সময় ধরে রান্না করে নিব। আর এ পর্যায়ে কিন্তু পাতিলের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করতে হবে। এবার ফোড়ন দিয়ে নিব। আর ফোড়ন দেওয়ার জন্য আমি ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেলের কড়াই নিতে পারেন, তবে কিন্তু তেলের কড়াই নিতে হবে। এই ভুঁড়িটা তেলের ভিতরে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে। তেলের কড়াই না হলে কিন্তু তলানিতে লেগে যাবে আর পুড়ে যাবে। ফোড়ন দেওয়ার জন্য আমি সরিষার তেল নিয়েছি, অবশ্যই সরিষার তেল নিতে চেষ্টা করবেন। আর সাথে দিয়ে দিলাম আধা কাপের মতো রসুন কুচি। রসুন কুচিটা অবশ্যই দিতে হবে, তাহলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। প্রথমেই আমি রসুনটাকে একটু কালার করে ভেজে নিব। রসুনের কালার আসতে একটু সময় লাগে, তাই আমি আগে রসুনটাকে ভেজে নিলাম। এবার সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন এবার একদম বাদামি কালার করে ভেজে নিব। ফোড়নে বাদামি কালার আসার সাথে সাথে আমি সাথে ভুঁড়ি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ফোড়ন দিয়ে সাথে সাথে ঢাকনা দেওয়ার ফলে ফোড়নের স্মেলটা এই ভুঁড়ির সাথে ভালোভাবে মিশে যায়, এতে করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। এবার ফোড়নের সাথে ভুঁড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্মেলটা এখনই এত বেশি সুন্দর আসছে, ভাজার পরে তো আরও বেশি স্মেল আসবে। প্রিয় দর্শক, এই প্রসেসটি ফলো করে যদি রান্না করেন, আশা করছি আপনাদের ভুঁড়িরও স্মেলটা এত বেশি সুন্দর আসবে। আর এই প্রসেসটি ফলো করে রান্না করলে রান্নার স্বাদ গ্রান কালার একদমই পারফেক্ট হবে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হবে। প্রিয় দর্শক, আমি আগে থেকেই বলে রাখি, ভুঁড়িতে ফোড়ন দেওয়ার পর কিন্তু চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে, তা না হলে সিটে সিটে গায়ে আসার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রাখা। এটা দেওয়ার ফলে স্মেলটা সুন্দর আসে, আর ঝাল ঝাল ভুঁড়ি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার জিরার গুঁড়া দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া। এবার একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে সিটে সিটে কিন্তু অনেক সময় গায়ে আসতে পারে। একটু দূর থেকে এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিলেই হবে। আমি কিন্তু এই রান্নাটা একদিনই শেষ করিনি, আমার কিন্তু কয়েকদিন লেগেছে। ফোড়ন দেওয়ার পরেও আমি কয়েকদিন চুলার উপরে এভাবে নেড়েছি। চুলার আঁচ কমিয়ে রেখে এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। ভুঁড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু এভাবেই কয়েকদিন ধরে রান্না করতে হয়, তাহলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। আর আপনি যদি একদিনে রান্না করে খান, তাহলে এটার গন্ধ তো থেকেই যাবে। প্রিয় দর্শক, আমি কিন্তু ভিডিও আর লম্বা করব না, এখন তো শুধু ভাজার পালা। দেখেন ভাজতে ভাজতে তেল কিভাবে চারদিকে বেরিয়ে আসছে। এই তেলের ভিতরেই কিন্তু এই ভুঁড়িটাকে ভাজতে হবে। প্রিয় দর্শক, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। রান্না শেষে দেখুন রান্নার কালারটা কেমন হয়েছে। আশা করছি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।